আনুমানিক রাত 2টার আনুমানিক 2টার সময় হবে। তালা ভেঙে যা, আমি ঘুমাই আছি, হঠাৎ করে আমার টাকি তুলি আমার বুকে 2টা অস্ত্র ধরছে। এখন অস্ত্র ধরে হঠাৎ করে আমার হাত পা বেঁধে দেয়, বেঁধে ফেলা উপরে একজন ছিল, তাকেও নিয়ে এসে বেঁধে ফেলার পরে ওরা আমার দুজনে মানে জিম্বি করে রাখার পরে ওনারা আমার দুটি ফোন নেয়, টাকা 10,000 নেয়। নেওয়ার পরে বেড়ে আসিয়া 3টে ট্রান্সমিটার নিছে, 2টে বেকুর বেড়ায় নিছে, ভিতর থেকে আইপিএস আর আরো 10,000 টাকাও নিছে। সিসি মেশিন নিছে। 2টা থেকে 2টার সময় 10-12 জন মুখোশধারী যারা হচ্ছে দেশের অন্যায় চাঁদাবাজ সন্ত্রাস করে বেড়ায়, তারা আমাদের ঢাকাতে ডাকাত করছে। আমরা এটা বুঝতে পারছি। হজরের নামাজ পেলে আমাদের প্রতিদিন আমার আব্বার সাথে আমি ঢাকায় এসে দেখি যে আমাদের বিদ্যুতের লাইনের তার এই রাস্তার বরাবর ফেলে রাখা আছে। তারপর দেখি যে ট্রান্সমিটার নেয়। পরে আমাদের যে ভাটা নাইট গার্ড আছে, বেকুর ড্রাইভার আমাদের ভাটায় থাকে, তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা তাদের চোখে পানি, তাদেরকে হাত পা পিঠে ওরা তার কেটে নিয়ে গেছে, তার কেটে ফেলে হয়ে গেছে। আর 3টা ট্রান্সমিটার কেটে নিয়ে গেছে। আর আমাদের এই অফিস ঘরের তালা ভেঙে পিছনে ওরা হচ্ছে ওদের 2টা সেট আগে নিয়ে নেয়, যাতে ওরা কারোর সাথে কথা বলতে না পারে। তারপর হচ্ছে ওদের হাত পা বেঁধে রাখার পরে সিসি ক্যামেরাতে আমরা শুয়ে আছি। তাও রাত 11টার পরে আমরা শুয়েছি এবং রাত 2:30 দিকে এসে ছেলেকে তালা কাটেছে, কাটিয়ে আমাদের দায়সারি অস্ত্র ধরি আমাদের বাজি রাখেছে। বাজি রাখি আমাদের সাইডে লোক বসে থাকি, এখানে ট্রান্সমিটার ভেঙে নিয়েছে, ওখানে আইপিএস নিয়েছে, ও ঘর ভাঙেছে, তারপরে আমাদের তালা কাটার সময় টের পান নাই? ওরা যে অস্ত্র আনেছে ওইটা তো টের পড়বে না। আর আপনাদের হাত পা বাঁধছিল কি দিয়ে? আমাদের হাত পা বাঁধিয়েছিল, ছেলেকে একটা লুঙ্গি ওখান থেকে ছিঁড়ে নিয়েছিল, আর ছেলেকে হজরের নামাজ পড়ি প্রতিদিন। আমি ভাটাতে আছি, ভাটার কাজে নিয়োজিত থাকি। আমি রাস্তার থেকে ভাটায় আসার পথে রাস্তা থেকে জানতে পারলাম যে এরকম ভাটাতে ডাকাতি হয়েছে। কিভাবে ডাকাতি হয়েছে? ট্রান্সমিটার নিয়ে গেছে। তখন আমি তাড়াহুড়া করে আসলাম, তাড়াহুড়া করে এসে দেখতে পেলাম যে এরকম ট্রান্সমিটার নিয়ে গেছে। এখানে যারা দায়িত্বরত ব্যক্তি ছিল, পাহারাদার বাবু মুন্সি আর এক্সিভেটারের ড্রাইভার আবু সাইদ, ওদের কাছে জিজ্ঞেস করলাম যে কী ঘটনা কেন বলা। তখন ওরা বললো যে এরকম আমাদের অফিস রুমের তালা ভেঙে ভিতরে ঢুকে সারি। তারপরে প্রথমেই আমাদের 2টি মোবাইল কেড়ে নেওয়ার পরেই আমাদেরকে হাত পা বাঁধে, অস্ত্রের মুখে আমাদের ভয় দেখায়, হাত পা বাঁধিয়ে ফেলা। তারপরে 3-4 জন আমাদেরকে পাহারায় থাকে। আর বাকি ডাকাত দলের আরও যারা সদস্য ছিল 10-12 জন, তারা ট্রান্সমিটার খোলা ধরে। তারপরে সিসি ক্যামেরার নেয়, তোমার রিপোর্টের ডিভিডি নেয়, আইপিএসের ব্যাটারি নেয় এবং এক্সিভেটারের 2টি ব্যাটারি নেয়। এইভাবে দীর্ঘ সময় দেওয়ার পরে তারপরে নেওয়া শেষ হয়ে যায়। আর নেওয়া শেষ হয়ে গেলে তারা তখন এখান থেকে রওনা হয়ে চলে যায়, এলাকা ছেড়ে চলে যায় বা এই পাটা ছেড়ে চলে যায়। সেই মুহূর্তে 2 জনের একজনের হাতটা একটু ফসকে দেওয়ার কারণে, ফাঁকা থাকার কারণে, তখন ও বলে যে তুমি লড়াচড়া করি না, আমারটা আমি খুলি নেই, তোমার খুলিয়ে দেয়। খুলিয়ে দেওয়ার পরে 2 জনই যখন মুক্ত হয় বাইরে এসে চেঁচামেচি করে দিয়ে ডাকাত পড়ছে, তোমরা সব আগাও। তখন ওদের ডাকে কেউ সাড়া না দেয়, তখন ওরা পিক আপ দিয়ে এখান থেকে চলে যায়। ওই যে আমরা তো দেখলাম ওই যে আপনার কন্ট্রোল রুমের ওইখানে বিদ্যুতের সব সরঞ্জাম করছে। হ্যাঁ, ওটা তো কোনো এমন কিছু ওখান থেকে কোনো কিছু করার ছিল না, ওরা হয়তো পূর্ববশতটা করেছে। আচ্ছা, আনুমানিক কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনার? এইটা 3টি ট্রান্সমিটার সরকারিভাবে এর দাম কত হবে সেটা পল্লী বিদ্যুৎ অফিসই জানে, হয়তো বা 5-6 লাখ টাকা হতে পারে। আর এক্সিভেটারের যে ব্যাটারি 2টি, এর দাম তাও 40 থেকে 45 হাজার। আর
আইপিএস এর ব্যাটারির দাম তাও 35 থেকে 40 হাজার টাকা এরকম হবে। আর আমার ভাটার অফিসের টেবিলে ড্রয়ারে থাকা 5-7 হাজার টাকা ছিল, ড্রয়ারটা ভেঙে সেটা নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ, এই ব্যাপারে থানায় আমি একটা জিডি করেছি, ইনশাল্লাহ তারা তদন্ত করে গেছে। আমার আসতে দেরি হয়তো বাজার থেকে আরো কাজ ছিল, আমি এখন জানবো যে তদন্ত করে তারা কি জিজ্ঞাসাবাদ করলো বা তারা কি করবে।